কুড়িয়ে পাওয়া একটা শঙ্খচিল। ছোট থেকেই ও লালন পালন করে বড় করছে এবং ওর কাঁধে নিয়েই ঘোরে। ওর সাথে একটু কথা বলি। এদিকে তাকাও, একটু বসো। হ্যাঁ, কথা বলি তোমার। ওরা এখন বয়স কতদিন? আর 2.5 মাস। 2.5 মাস। পাইছো কোথায়? এটা পাইছি বলতে আমি এক জায়গায় বসে আসছিলাম, পরে এক বড় ভাই একটা নাইকুল গাছের উপরে থেকে এটা নামাইছে, নামায় আইনা তারপর আমার এটা বললা কতদিন পারলো? 2.5 মাস। 2.5 মাস। 2.5 মাস। প্রতিদিন কি কি খাবার দাও? প্রতিদিন মাছ, তারপরে মুরগির মাংস। তাই? ভালো। ও নিজে খাইতে পারে না খাওয়াই দিতে হয়? না, এমনি সামনে নিয়ে ধরলে খাবার, তারপরে ও নিজে থেকে নিয়ে খাই। নিজে থেকেই নিয়ে খায়। আর তোমারে চেনে, এই জন্য ঠোকর দেয় না? না, এই জন্য ঠোকর দেয় না। না, ওরে কি বড় হইলে ছাইড়ে দেওয়ার ইচ্ছা আছে? রেস্কিউ তো করলা। হ্যাঁ, এখন ছাইড়া দেওয়ার ইচ্ছা আছে, এখনো ছাইড়েই রাখছি। হ্যাঁ, ও যায় না। ও যায় না। না, এখনো ছেড়ে রাখছি। দেখুন কত সুন্দর ঈগল পাখি। ও এখন তো শিকারই হয় নাই। এই যে এদিকটা একটু পাখনাটা জাগো। এই যে বিশাল। ও হাতে নিয়েই হাঁটে, কিন্তু ওরে ঠোকরও দেয় না, কিন্তু ইয়েও দেয় না। অন্য কেউ যদি আমি হাত দেই তাহলে কিন্তু ও ইয়া দেয়, ও আঘাত করার জন্য চেষ্টা করে। খুব রিস্ক আছে। ও কাঁধে নিয়ে ঘোরে, কিন্তু আমাদের ভয় করে কিনা চোখে ঠোকর দেয়। এই যে একদম কাছ থেকে যদি দেখাই, খুবই সুন্দর। আল্লাহর সৃষ্টি আসলে অসাধারণ। এর বলে ব্যাখ্যা করা যায় না সৃষ্টিকর্তার যে সৌন্দর্য। আচ্ছা, তোমার এই যে প্রতিদিন খরচ হয় কত ওর পিছনে খাবারে? মিনিমাম 200 টাকার কাছাকাছি। 200 টাকা। দেখেন, এই পাখিটা পালতে ওর প্রতিদিন 200 টাকা খরচ হয়, মাছ মাংস। কিন্তু এটা তো সৃষ্টিকর্তা অটোমেটিকলি প্রকৃতি থেকেই খাবার ও সংগ্রহ করে খেতে পারতো। দেখুন, এই যে একদম রাগ করলে এরকম হয়। এই যে অন্য মানুষে গেলে ও খুবই হিংস্র হয়ে ওঠে। বেশ সুন্দর পাখিটা, দেখতে খুবই ভালো। এই যে ওরে কিন্তু আঘাত দিচ্ছে না। এইভাবে কাঁধে নিয়েই ঘোরে। তুমি যাও কাঁধে নিয়ে, দেখি কিভাবে যাও। এই যে যাচ্ছে।